মাঝরাত কলকাতার বাইরের দিকে একটা পরিত্যক্ত শ্মশান। প্রকৃতিতে বইছে মৃদু বাতাস, সেই বাতাস যেন ভারী শীতল আর অদ্ভুতভাবে নীরব। মাঝে মাঝে শোনা যায় পেঁচার ডাক, আবার শোনা যায় দূর থেকে কোনো জানোয়ারের কান্নার মতো শব্দ। হতে পারে সেটা কোনো মাংস খেকো শেয়াল। আকাশে বিরাট চাঁদ নেই, চাঁদের আলোয় যেন ভয় পেয়ে গেছে, যেন গাছের আড়াল থেকে মুখ লুকিয়ে রেখেছে। চারিদিকে অন্ধকার, কেবল একটি স্থান আলোকিত। পরিত্যক্ত শ্মশানে 3টো দেহ আগুনে পুড়ছে, ধোঁয়ায় ভরে উঠেছে আকাশের দিকে। চারপাশে বিদঘুটে গন্ধ বিভৎস যেন। কিন্তু আশ্চর্যের বিষয়, লাশ পড়লেও এখানে কেউ কাঁদছে না, কেউ কারোর আত্মীয় নেই, কেউ শেষ কীর্তনে ফুল আনেনি। শুধু এক যুবক দাঁড়িয়ে আছে সামনে, অত্যন্ত নির্লিপ্তভাবে আগুনের দিকে তাকিয়ে সে বলে, তোদের মৃত্যু শুধু আমার হাতে, তোদেরকে এখন উপরওয়ালাও চেয়েছে আমার হাতে মৃত্যু হোক। ওর চোখে অদ্ভুত এক আগুন দেখা যায়, তা আরো ভয়ঙ্কর, আরো জ্বলন্ত। এই একটু লাশের দিকে এগিয়ে আসে, তারপর আবারও বিড়বিড় করে বলে, 3টা শেষ, আরো 12টা বাকি। সে নিজের সাথেই কথাটা বলল। তার কণ্ঠস্বর ছিল না কোনো অনুতাপ, বরং ছিল একরকম শান্তি। তার নাম শ্রাবণ, কিন্তু এখন সে এই নামে পরিচিত নয়। শ্রাবণ তার ফোন বের করলো, স্ক্রিনে কিছু কোড টাইপ করলো। একটা মেসেজ ডার্ক ওয়েবে আপলোড হলো। টার্গেট 1 কমপ্লিট, দ্য বার্ন্ড শ্যাডো লিপস ব্ল্যাক ঘোস্ট। শ্রাবণ মূলত ডার্ক ওয়েবে ব্ল্যাক ঘোস্ট নামে পরিচিত। ফ্ল্যাশব্যাক 4 সপ্তাহ আগের ঘটনা। রাহিদ সাহেব দেশের অন্যতম প্রভাবশালী নেতা, শিল্পপতি, ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে রিধি, কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী, সুন্দরী, অহংকারী, ক্যারিয়ার ডিফারেন্ট। তার একদিন হঠাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে একটা ভিডিও, একটি ডিপফেক পর্ন ভিডিও। এই ভিডিওতে রিধির মুখ বসানো, তবে ভিডিওটা ভুয়া, কুৎসিত, ভয়ানক। সাথে মিডিয়ার আগুন লেগে যায়, খবরের কাগজে, ইউটিউবে, ফেসবুকে। সেখানে একটাই টপিক, নেতার মেয়ে কেলেঙ্কারি। রাহিদ সাহেব রেগে যান, কিন্তু রাষ্ট্রীয় সম্মান রক্ষার জন্য চুপ করে থাকেন। কে বা কারে সব ভিডিও ছেড়েছে কেউ জানে না। উনি রেগে তার মেয়ের কাছে আসে। ভিডিওতে দেখানো হয়েছে একটা ছেলের বুকের ওপর অর্ধনঙ্গন হয়ে রিধি শুয়ে আছে। এরপর ছেলেটা রিধির গা থেকে এক এক করে কাপড় খুলে নেয়, রিধির পুরো নগ্ন হয়ে যায়। তারপর রিধিকে বিছানায় ফেলে, ছেলেটা রিধির ওপর ঝাঁপিয়ে পড়ে। রিধিও যেন খুশি অনেক, এমন ভাব যেন রিধি তার বয়ফ্রেন্ডের সাথে এমন করছে। আর সেটা গোপন ক্যামেরা ভিডিও ধারণ করা হয়েছে। এরপরও ভিডিও অফ হয়ে যায়। রাহিদ সাহেব রিধির সামনে এসে বলে, এইসব কি নিধি? আমার মান সম্মান বলে কিছুই রাখলি না। তোলো কি ধরনের কাজ? তুই জানিস তোর এ ধরনের কাজের জন্য আমার ক্যারিয়ার হুমকির মুখে। এসব ভাইরাল হওয়ার আগে তুই মরে গেলি না কেন? বাজে মেয়ে বলে সবাই তোকে। আমার কলিগরা আমার সামনে তোর ভিডিও এনে দিচ্ছে। কি চাস আমি মরে যাই? তোর মতো মেয়ে যেন কারো ঘরে না হয়। বল ছেলেটাকে, তাকে বিয়ে করবি, লাইভ করবি বিয়েটা। বাবা প্লিজ, ভুল বুঝিও না। আমি না মেয়েটা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি কোনো ছেলেকে পাত্তা দিইনি। এটা ফেক ভিডিও, এটা এআই দিয়ে বানানো। কেউ আমার কথা কেন বুঝতে পারছে না? আমি না, আমার ছবি দিয়ে ভিডিওটা কারা বানিয়েছে জানি না, ছেলেটাকেও চিনি না। চুপ, কোনো কথা শুনতে চাই না আমি। রুম থেকে আর বের হবি না তুই। রাহিদ সাহেব কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। মেয়েটাকে তিনি বেশ গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। কি করবে তিনি বুঝতে পারেন না। তবে রিধি নিজেকে যেন সামলাতেই পারছে না। সে নিজে থেকে চুপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে 3 দিন ধরে দেখা করেনি। বন্ধ করে দিয়েছে তার সকল প্রোফাইল, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফোন নাম্বার, সব কিছু অফ করে দিয়েছে সে। তার চোখে এখন এক অদ্ভুত শূন্যতা। আর সেই সময়ের ছায়ার মতো ফিরে আসে শ্রাবণ। এই শহরে তাকে কেউ চেনে না, তাকে কেউ কখনো বিশ্বাস করে না, দেখেনি আগে কেউ, দেখেছে তবে সে শ্রাবণ তাকেও জানে না। কিন্তু শ্রাবণ এখন জানে রিধির সাথে হওয়া এই ঘটনার পেছনে কে কে জড়িত। প্রথম 3জন